এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম নামে একটি দলের মহাসচিব তিনি একটি রিট পিটিশন দায়ের করেছিলেন যে সংশোধিত আরপিওর যে প্রভিশন জোট হলেও পার্টিদের যে অরিজিনাল মার্কা তাদের জন্য বরাদ্দ থাকে সেই মার্কায় নির্বাচন করতে হবে, সেটি যে নিজ নিজ মার্কায় নির্বাচন করতে হবে সেই সংশোধিত বিধানটিকে চ্যালেঞ্জ করে এনডিএমের মহাসচিব তিনি একটি রিট দায়ের করেছিলেন। সেই রিটে আদালত রুল ইস্যু করেছিলেন এবং আজকে সেটি চূড়ান্ত শুনানির জন্য ছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন এই মামলায় পার্টি হয়েছিলেন এবং আমাদেরকে আদালত রেসপন্ডেন্ট নম্বর 5 হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে পিটিশনারদের পক্ষের বক্তব্যের পরে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে প্রতিনিধিত্ব করে আদালতে বক্তব্য রেখেছি। পিটিশনাররা যে বক্তব্যগুলো দিয়েছিলেন যে প্রেসিডেন্টের এমন কোনো জরুরত নেই যে নতুন করে এই অর্ডিন্যান্সটি জারি করতে হবে, সেটি আমরা বক্তব্য খণ্ডন করেছি। আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবের ফলশ্রুতিতে এই সরকারটি গঠিত হয়েছে এবং বিপ্লবের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে অনেকগুলো রিফর্ম কমিশন তারা গঠন করেছে। সেই রিফর্ম কমিশনের ধারাবাহিকতায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়েছিল এবং সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের রিপোর্ট পেশ করেছিলেন। সেই রিপোর্টে সুস্পষ্টভাবে ছিল রিপোর্টের 7.11 দফায় যে এটি মানুষকে বিভ্রান্ত করা হয়, অর্থাৎ জোটবদ্ধ হয়ে ইলেকশন করার ক্ষেত্রে কোনো পলিটিক্যাল পার্টি যদি তার নিজের মার্কা পরিত্যাগ করে অন্য কোনো পার্টির মার্কা গ্রহণ করে এটার মাধ্যমে জনগণকে অর্থাৎ রাষ্ট্রের যারা মালিক যারা ভোটার তাদেরকে বিভ্রান্ত করা হয় এবং গণতন্ত্রের যে বিকাশ সেটি বাধাগ্রস্ত হয়। তাদের সুপারিশের ভিত্তিতেই এই সংশোধনী কিন্তু আনা হয়েছিল এবং সেটিকেই চ্যালেঞ্জ করে আজকে আদালতে আনা হয়েছিল। আমরা আদালতকে বলেছি যে সরকারের যে সংস্কার প্রক্রিয়া সেগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আদালতকে ব্যবহার করে সেগুলোকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আমরা আদালতের কাছে আইনগতভাবে এবং জনগণের যে বিপ্লবের পরে যে রাজনৈতিক সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নির্বাচন ব্যবস্থার সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমাদের আর্গুমেন্টগুলো করেছি। আদালত দুপুর 2:30 থেকে এই শুনানিটি শুরু হয়েছে। এরপরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা 3:30টার দিকে আমাদের সাবমিশন শুরু করেছি। আদালত ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন এবং মাঝখানে তারা একটি ব্রেক নিয়েছেন এবং একটু আগে আদালত শুনানি শেষ হওয়ার সাথে সাথেই আদালত বলেছেন তারা তাদের সর্বসম্মত সিদ্ধান্তে তারা পৌঁছেছেন এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা আনোয়ার তাদের সম্মিলিত সিদ্ধান্তে এই রুলটি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে আরপিওতে যে সংশোধনীটি আনা হয়েছিল জোটবদ্ধ হলেও নিজ নিজ দলের মার্কায় সকল পার্টিকে ইলেকশন করতে হবে সেটি বহালি আছে। এটির কোনো ধরনের ব্যত্যয় আদালত ঘটাননি এবং আদালত এই সকল বিষয় বিবেচনা নিয়েছেন, বিপ্লবের স্পৃষ্ট বিবেচনা নিয়েছেন, আইনগত বিষয়গুলো বিবেচনা নিয়েছেন এবং প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার সেটির বিষয়টিও বিবেচনা নিয়েছেন। সব বিষয় বিবেচনা নিয়ে তারা এই আদেশটি দিয়েছেন। আজকে এনসিপি ছাড়াও বাংলাদেশ কংগ্রেস নামে একটি দল তারাও তাদের সাবমিশন রেখেছে এবং তারাও একই বক্তব্য দিয়েছেন যে প্রতিটা রাজনৈতিক দলের নিজস্বতা থাকতে হবে, তাদের নিজস্ব প্রতীকটি জনগণের কাছে পরিচিত করতে হবে, তাদের ডিগনিটি থাকতে হবে। এর বাইরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভোট পাওয়ার বা শুধুমাত্র ভোট শুরু হওয়ার আগে পার্লামেন্টে একটি সিট পাওয়ার জন্য কোনো ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে নিজেদের সম্মানকে বিসর্জন দেওয়ার সুযোগ নেই।